নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৬টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। প্রতিদিনের মতোই বিবেকের বাবা দুধ নিতে বেরিয়েছিল। তো অর্ধেক রাস্তা আসার পরই এমন বৃষ্টি শুরু হয়েছে, আর ও যখন ঘর থেকে বেরিয়েছিল তখন বৃষ্টিটা ছিল না, যে কারণে ও ছাতা নিয়ে বের হয়নি। তো অর্ধেক রাস্তা আসার পর আমাকে ফোন করে বলছে, তাড়াতাড়ি ছাতা নিয়ে এসো, অনেক বৃষ্টি পড়ছে আর মনে হচ্ছে বাড়ি যেতে পারবো না, ভিজে ভিজে বাড়ি যেতে হবে। তো ওই জন্যে আমি আবার ছাতা নিয়ে তারপরে ছাতাটা দিতে এসেছি। তো ভাবলাম অর্ধেক রাস্তা যখন চলেই এসেছি, তাহলে একসাথেই দুধটা নিয়ে তারপরে আর কি বাড়ি ফিরবো। তো বিবেকের বাবা আর আমি দুজনে মিলে দুধ নিয়ে আর এই যে বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের ফ্ল্যাটটাতে দুদিকে রাস্তা, এদিক থেকেও প্রবেশ করা যায়, আবার ওই দিক থেকেও যাওয়া যায়। তো যাওয়ার সময় ওই দিকটা দিয়ে গিয়েছিলাম, আর আসবার সময় এই দিক থেকে এলাম। তো যাই হোক, দুধ নিয়ে চলে এসেছি, ভাবলাম দুধটা বসিয়ে দিই। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ওইদিকে দুধটা বসিয়ে দিয়েছি, আর এই দিকটাতে বসিয়ে দিলাম দুজনের জন্য একটুখানি গ্রিন টি। তো এখন তো চা খাওয়া বন্ধ করে দিয়েছি, এখন সকালবেলাতে দুজনে গ্রিন টিটাই খাওয়া হয়। তবে প্রথম যে কদিন গ্রিন টি খাচ্ছিলাম, এত বাজে লাগছিল খেতে, কি বলবো আপনাদের। তবে এখন খুব একটা আর বাজে লাগে না, কেননা খেতে খেতে একটা অভ্যেস হয়ে গেছে। আসল কথা, আমরা হচ্ছি অভ্যেসের দাস, যেটা অভ্যেস করব সেটাই কিন্তু আমাদের হবে। তো যাই হোক, চলুন গ্রিন টিটা খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্মতে হাত দেব। আজ বিবেকও তাড়াতাড়ি উঠে পড়েছে, ওরও স্কুল রয়েছে আর ওর বাবাও যাবে অফিসে। তো এখন বাজে ওই 7টা মতন। 8টার মধ্যে বিবেকের বাবা বেরোবে, আর সাথে বিবেক বেরোবে ওই 9:30টার মধ্যে। সকালবেলায় এই টাইমটা বসে যখন চা খাই, তখন এই যে দুজনের খেলা দেখি, আমার লিও আর লুসি। সকালবেলায় ওদের মেজাজটা ভীষণ ফুরফুরে থাকে, এই সকালবেলাটায় ওরা ভীষণ খেলা করে। তো ওই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনারাও অনেকেই এদের খেলা দেখতে ভীষণ পছন্দ করেন। তো এই যে দেখুন, গলায় না আজকে দুটো ঘন্টি বেঁধে দিয়েছি দুজনের, আর ওই ঘন্টিটা নিয়ে সারাটা দিন দৌড়াছুটো করছে। যেদিন ঘন্টিটা পরিয়েছিলাম প্রথমে, সেই দিন শুধু ওই ছুটছে আর ঘন্টিটা বাজছে, আর ওই দৌড়ে দৌড়ে দেখছে কি হচ্ছে আর কি। তো এইসবই চলতে থাকে ওদের। যাই হোক, এরপরে চলে এলাম কিচেনে, আর আজকে বানাবো একটুখানি ওই ছাতুর শরবত। বিবেকের বাবা বলেছে আজকে ছাতুর শরবত খেয়ে যাবে। তো ওই জন্যে প্রথমে বাদামটা ঢেলে নিলাম। তো বলেছে কাজু বাদাম আর চিনে বাদাম দুটো মিলিয়ে ভেজে ভালো করে একটুখানি ছাতুর শরবত করে দাও। সকালবেলাতে বেশিরভাগই ওই রুটি, পরোটা এই ধরনের খাবারগুলোই বানানো হয়। আর আজকে যেহেতু ছাতুর শরবত করছি, তো সেই জন্যে খুব একটা তাড়া নেই, তাড়াতাড়ি করে হয়ে যাবে। তবে বিবেক কিন্তু একদমই এই ছাতুর শরবত পছন্দ করে না, ও খেতেও চায় না। তো যাই হোক, এদিকে বিবেকের বাবার জন্য বানিয়ে নিচ্ছি, আর সাথে আমিও একটু খেয়ে নেব। তো এখন আমি খাবো না, আমারটা রেখে দেবো ফ্রিজে, পরে আমি সময় মতন আর কি খেয়ে নেব। তো ওই যে শরবত হয়ে গেছে আমার রেডি, আর এখন গিয়ে এই যে বিবেকের বাবাকে দিয়ে দিচ্ছি। টুকটাক এইদিক ওদিক করতে করতেই সময় একদম পেরিয়ে গেল। এখন বেজে গেছে প্রায় 8টা মতন, আর বিবেকের বাবা খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। আর আমি এদিকে যাওয়ার সময় ওই জলের বোতল, তারপরে ছাতা, এই সব টুকটাক জিনিসপত্র যেগুলো থাকে সব গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে দিই। আর এই টাইমটাতে বেরোনোর সময় একটুখানি আর কি গিয়ে লিফটটা টিপে দিই, তাতে ওর একটু সুবিধে হয় আর কি। আর আমি বেরোনোর সাথে সাথেই এই লিও আর লুসি দরজা খোলা পেলেই ছুটতে বাইরে চলে যায়। যাই হোক, এরপরে চলুন বাকি কাজকর্ম গুছিয়ে নিই। বিবেকে স্কুলে রেডি করে ওকে নিচে ছেড়ে দিয়ে চলে এসেছি, আর বিছানার চাদরটাও সকালবেলায় তুলে নিয়েছিলাম। আর এখন এই যে বিছানায় একটা ধোয়া কাচা চাদর পেতে দেবো। আর এটা তো আপনাদের আগেই বললাম যে এই বিছানার চাদরটা এখন আমি ওই ম্যাট্রেসের উপরে সবসময় পেতে রাখি, আর এটা আর তুলি না।
তো এর উপর থেকে আরও একটা চাদর বিছিয়ে দিলে না বেশ সুন্দরভাবে আর কি চাদরটা টান টান হয়ে বসে থাকে, এইদিকে সেই দিকে নড়াচড়া করে না। তো এতে খুব সুবিধে হয়েছে। আপনারাও চাইলে কিন্তু এইভাবে পুরনো বেড কাভার একটা পেতে রেখে তার উপর থেকে চাদর পাততে পারেন। এতে করে ভীষণ সুবিধে হয়। আমি দেখেছি যে বিছানাটা এমনিতেই যেমন থাকে আর কি ম্যাট্রেসের উপরে, তার থেকে এরকম একটা চাদরের উপরে পাতলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, এদিকের বিছানাটাও সুন্দরভাবে একদম গুছিয়ে নিয়েছি। আর রুমটা দেখতে ভীষণ ভালো লাগছে এখন। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি তরকারিটাও করে নেব। আসলে আজকে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করব। তারপরে আমি যাব আমার মায়ের ওখানে। মার ওখানে একটু কাজ আছে। তো ভাবলাম যে রান্নাটা করে দিয়েই যাই। মা বলেছিল রান্না করতে হবে না, আমার কাছেই এসে খাবি। তবে আমি বললাম যে না, আমি রান্নাটা করে দিয়ে তারপরেই যাব। আবার তাড়াতাড়ি করে চলেও আসবো। মানে বেশিক্ষণ আর কি বসবো না মায়ের ওখানে। মা তাল গুলেছে, ওই তালটাই নিয়ে আসবো। আর তারপরে আর কি বড়া করব। বিবেক তালের বড়া খেতে ভীষণ ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, তবে বিবেকের বাবা খুব একটা পছন্দ করে না। তারপরেও বিবেকের বাবা যে খায় না সেটা নয়, খায়, তবে খুব কম পরিমাণে খায়। আর আমি আর বিবেক আমরা দুজন ভীষণ ভালোবাসি খেতে। তো ওই জন্যই মা তাল গুলে রেখেছিল, মা বললো এসে তালটা নিয়ে যাস। তো ওই এক ফাঁকে গিয়ে নিয়ে আসবো। তো বিবেকের বাবা আগের দিন মাছ নিয়ে এসেছিল, আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম। কিছুটা মাছ রেখে দিয়েছিলাম, সেটাই আজকে বেগুন আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করে নিচ্ছি। তো ওই একটুখানি তেলের মধ্যে পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়েছিলাম, সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা, টমেটো আর ধনেপাতা, এগুলো তো আছেই। তো যাই হোক, বেগুন আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাছটাও দিয়ে দিলাম। আর মাছটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তার উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। আর এই তো রান্না হয়ে গেছে, রান্নাঘরটা একটু গুছিয়ে রেখে তারপরে আর কি বেরিয়ে পড়বো। আর এই তো ঘরের সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে আমি আর কি নিচে নেমে পড়লাম। আর সকালবেলায় আপনাদের দেখিয়েছিলাম বৃষ্টি পড়ছিল, তারপরে বৃষ্টি কমে যেতে সুন্দর রোদ উঠেছে, চারিদিকে একদম শুকিয়েও গেছে। আসলে এই দিকটা তো একদম শুকনো, তো একটুখানি রোদ পেলেই শুকিয়ে যায়। তো যাই হোক, চলুন এরপরে আমি আর কি গাড়িটা নিয়ে তারপরে আর কি বেরোবো। মৌমিতা দে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সুন্দর ঘর গোছানো, রান্না বান্না, ব্লগ করে ইনকাম অ্যান্ড সংসার করে দেখিয়ে দিয়েছো, হাউসওয়াইফরাও পিছিয়ে নেই। তুমি খুব সুন্দর মনের একজন পার্সন, আমি মন থেকে চাই তুমি খুব ভালো থেকো অ্যান্ড অনেক এগিয়ে যাও। বিবেকের জন্য অনেক আশীর্বাদ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি আপনাদের ভালোবাসা পেয়ে আমি এতটা খুশি বলে বোঝাতে পারবো না। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে না সত্যি মন ভীষণ ভালো হয়ে যায়। যাই হোক, আমি অনেকক্ষণ আগেই আর কি পৌঁছে গেছিলাম আমার মায়ের বাড়িতে। তো মা ওইদিকে রান্না বান্না করছে আর সাথে তালও জাল দিয়ে দিয়েছে। আর এইদিকে আমি নিয়ে এসেছিলাম আসার সময় দুটো নারকেল, মা বলেছে নিয়ে আসবি, আমি কুড়ে দেবো। তো আমি এসে নারকেলগুলো সুন্দরভাবে ছাড়িয়ে মাকে ফাটিয়ে দিয়েছি। আর এই যে মা নারকেলটাও কুড়ে দিচ্ছে। মায়ের নারকেল কোড়াটা হয়ে গেলেই আমি আর কি বাড়ির দিকে রওনা দেবো। খুব বেশিক্ষণ বসবো না, কেননা বিবেকেরও স্কুল থেকে আসার সময় হয়ে যাবে। তো বিবেক গেছে স্কুলে, আমি তাড়াতাড়ি করে জিনিসগুলো নিয়ে আর কি এরপরে বাড়ির দিকে রওনা দেব। আর মায়ের এই যে নারকেল কোড়ানোটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বসে মায়ের সাথে একটু গল্প করি। এখন বাজছে সন্ধ্যে 7টা মতন। মায়ের বাড়ি থেকে ফিরে এসে তারপরে আর সেভাবে ব্লগ করা হয়নি। তো যাই হোক, এখন এই যে সন্ধ্যেবেলায় একটুখানি চা বসিয়ে দিয়েছি ওই দিকটাতে, আর এখানে করছি একটুখানি কর্ন চাট। প্রথমে কর্নটা একটুখানি সিদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে একটুখানি বাটার দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর উপর থেকে দিয়েছিলাম ওই চাট মশলা। তো সমস্তটা দিয়ে একটুখানি মেখে নিয়েছি। এইভাবেও কর্ন চাট করবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর এদিকে চাটাও হয়ে গেছে, এরপরে চা নিয়ে চলুন সবাই মিলে একসাথে চা খাই। চা খেয়ে তারপরেও বিবেককে একটুখানি পড়াতে হবে, ততক্ষণে ওই যে বসে কালার করতে শুরু করেছে। যখনই সময় পায় তখনই কালার করে। তো যাই হোক, তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।